আজকে একটা নতুন সবজি রান্না করব। এই সবজিটা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর এই সবজিটাকে কার এলাকায় কি নামে পরিচিত অবশ্যই বলবা। এটা কিন্তু বন জঙ্গলে হয়ে থাকে, খেতেও অনেক মজার হয়। আমি আজকে এটা শোল মাছ দিয়ে রান্না করব। তো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে মজার একটা সবজি রান্না করব। এই সবজিটা খেতে অনেক মজার হয়। এটা কিন্তু গাছের উপরে হয় লতার মধ্যে, আবার গাছের নিচেরটাও কিন্তু অনেক খেতে মজা, যেটা মাটির নিচে হয়। তো বাড়িতে যাওয়ার পর হচ্ছে আব্বু ফলগুলা দিয়ে দেয় এই সবজিগুলা, তো আমি নিয়ে আসি কারণ এটা শোল মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো কেটে কুটে চলে আসলাম চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আগে হচ্ছে শোল মাছগুলা ভেজে নিব। শোল মাছগুলা সুন্দর করে ভেজে নিব, অতটা বেশি ভাজবো না, নরমালি হালকা ভেজে নিব। তো এখানে আমার শোল মাছ টাকি মাছ দুইটা মিক্স করা আছে, যেহেতু প্যাকেট করার সময় আলাদা শোল মাছগুলা প্যাকেট করা হয়নি, ছোট বড় সব মিলিয়ে প্যাকেট করা হয়েছে। উল্টিয়ে পাল্টিয়ে কম হিট রেখে একটু ভেজে নিবা। আর এই আলুটা কে কে খেয়েছো অবশ্যই জানাবে। এটা কিন্তু আলু নামে পরিচিত হয়, গাছের নিচে যেটা হয়। এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমার কাছে ওইটা অনেক বেশি। তো মাছগুলো ভেজে এক সাইডে রেখে দিব। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর রসুন বাটা, এটাকে হালকা একটু নেড়ে নিচ্ছি। বাটাটা দিলে ভালো কি তরকারিটা একটু বেশি ঘন হয়। তারপর একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর এখানে পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দিব। স্বাদ মতো লবণটাও দিয়ে দেবো। লবণটা দিয়ে এটাকে ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিব। তো আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু আমার আলুগুলো এখানে জল দেওয়ার পরে ধরবে না। তো এখন এটা কষানো হয়ে গেছে, উপরে তেল চলে আসছে। এখন বাকি আলুগুলো সব দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কম হিটে রেখে একটু কষিয়ে নিব। কষানো যখন হয়ে যাবে তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি, কারণ এটা সিদ্ধ হতে অতটা বেশি সময় লাগবে না, আর এটাতে কোনো সার প্রয়োগ করা হয় না। তো একেবারে খেতে খুবই ভালো লাগে। আমার আলুটা কিন্তু কষানিতে প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি পানি, পরিমাণ মতো পানি দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। সাথে দিয়ে দিচ্ছি মাছগুলো একসাথে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। একেবারে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। কয়েকবার একটু নেড়ে চেড়ে দিবে, আর হচ্ছে লবণটা টেস্ট করে নেবে লবণটাকে ঠিক আছে কিনা। তো এটাই দেখতে পাচ্ছ প্রায় কিন্তু হয়ে আসছে। এখন এটাতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিয়ে আবার এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। কম হিটে রেখে আবার কিছুক্ষণ রান্না করে নিতে হবে। অল্প একটু সময় নিয়ে রান্না করবো, বেশি সময় না, তাহলে কিন্তু ধনিয়া পাতাটা একেবারে সিদ্ধ হয়ে যাবে। ধনিয়া পাতাটা একটু যখন কাঁচা থাকে তাহলে। তো এটা কিন্তু একেবারে খাবারের জন্য রেডি। কে কে খেয়েছো আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর কে কে খেয়েছো এই সবজিটা তাও জানাবা। অনেকে কিন্তু মাটির নিচেরটা খেয়েছো, এটা কিন্তু খাও না, এটা খেতেও অনেক বেশি ভালো লাগে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছে আমার সবজিটা কিন্তু একেবারে রেডি। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার চলে আসছে। তো তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা। ভালো লাগলে পাশে থাকবা। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ। আর একটি কথা, সবাই সবার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা।